বন্ধুরা, রকমারি রান্নাবাড়া চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আজকে আমি বানাবো কড়াইশুঁটির কচুরি, ফুলকপি আলু দিয়ে তরকারি। আমি কেমন করে বানাই আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর এখানে আমি সব কিছু নিয়ে নিয়েছি, ময়দা, কড়াইশুঁটি, তেল সব কিছু নিয়ে নিয়েছি। কড়াইশুঁটিটা আমি মিক্সিতে পেস্ট করে নিচ্ছি। জল দেব না, জল দিলে একদম পাতলা হয়ে যাবে, সেই জন্য আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি কালো জিরে ফোড়ন আর একটু গরম মশলা। এই ফোড়ন আর কিছু দিব না আমি। এতে এবার আমি কড়াইশুঁটিটা দিয়ে দিচ্ছি, পেস্ট করে রেখেছিলাম এটা আমি ভালো করে নেড়ে নেব, একদম শুকনো শুকনো হয়ে যাবে তখন। এটা আমি অনবরত লাড়তে থাকবো। এটা আমার হয়ে এসছে, এবার আমি নামিয়ে নেব। দেখুন, নামিয়ে ঠান্ডা করতে দেবো। এটা আমি কড়াইয়ে সাদা তেল দিয়ে দিচ্ছি আবারও, আর একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। এই ফুলকপিগুলো আমি লাল লাল করে ভেজে নেব, সেই জন্য এবার ফুলকপি দিয়ে দিচ্ছি আমি। ফুলকপিগুলো দেখুন একটু বড় সাইজেরই করেছি। এবার আমি টমেটো, আদা, রসুন, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, ধনেপাতা এগুলো মিক্সিতে দিয়ে আমি পেস্ট করে নেব একটা। এটা এমনি করে পেস্ট করে নিলে রান্নাটা ভালো হয় খেতে, সেই জন্য আমি এটা এরকম করে নিচ্ছি। আর ফুলকপিটা নেড়ে দিচ্ছি একবার হালকা একটু। দেখুন, উল্টে পাল্টে দিচ্ছি এই পিঠ ওপিঠ করে, তাহলে ভাজাটা ভালো হবে। এবার হালকা ভাজা হয়ে গেছে, এর মধ্যে আমি আলুগুলা দিয়ে দিচ্ছি। আলুগুলো আমি বড় বড় সাইজের করেছি, যেন খেতেও ভালো লাগবে, সেরকম দেখতেও ভালো লাগবে, সেই জন্য। দেখুন, আমি এগুলো সব লাল লাল করে ভাজা হয়ে গেছে আমার। এবার আমি তুলে নিব। দেখুন, এরকম লাল লাল করে ভাজলে তরকারিটা দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। এই তেলের মধ্যে আমি ফোড়নে দিয়ে দিচ্ছি গোটা জিরা, আর একটু হলুদ গুঁড়ো, আর একটু লঙ্কা গুঁড়ো, সামান্য দিয়ে দিচ্ছি একটু গরম মশলা গুঁড়ো, আর অল্প একটু জিরে গুঁড়ো। এবার আমার মশলাটা হয়ে গেছে। এটা আমি যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম ওটা এবার আমি দিয়ে দিলাম। ভালো করে এবার আমি কষাতে থাকবো। এই মশলাটা আমি আস্তে আস্তে কষবো, যতক্ষণ তেল না ছাড়বে ততক্ষণ কষবো। দেখুন, মশলাটার কালারটা খুব সুন্দর এসছে। আমি তেলের মধ্যে হলুদ আর লঙ্কা গুঁড়োটা দিয়েছি, সেই জন্য। এবার আমি দিয়ে দিলাম চিনি আর পরিমাণ মতন লবণ। আর আমি ভালো করে আবার মশলাটা কষে নিচ্ছি। দেখুন, মশলাটা আমার প্রায় কষানো হয়ে গেছে। দেখুন, তেল ছেড়ে গেছে মশলা থেকে, দেখতেই পাচ্ছেন খুব সুন্দর হয়েছে কালারটা। এবার আলু আর ফুলকপিগুলো আমি দিয়ে দিচ্ছি। এটা দিয়ে আমি ভালো করে কষে নেব। এটা আমার কষতে কষতে হাফ সিদ্ধ হয়ে যাবে। দেখুন, এরকম করে রান্না করলে দেখবেন ভালোই লাগে খেতে। পরোটা, রুটি, লুচি, কচুরি যা দিবেন, যা দিয়ে খাবেন তাই দিয়েই ভালো লাগবে। এবার আমি দিয়ে দিচ্ছি কড়াইশুঁটি। কড়াইশুঁটিটা দেওয়ার পরে আমি কিছুক্ষণ নেড়ে জল দিয়ে দেব। জলটা আমি খুব বেশি দেব না, এটা আমার প্রায় সিদ্ধ হয়ে এসছে। অল্প জল দিয়ে দিচ্ছি। ভালো করে নেড়ে চেড়ে আর একটু জল দিয়ে দেব। এখানে আমি এই বাটির এক বাটি ময়দা নিয়ে নিয়েছি। এবার আমি 1 চামচ দিয়ে দিলাম চিনি গুঁড়ো, 1 চামচ লবণ গুঁড়ো, একটু সাদা তেল। এটাকে আমি এবার শুকনো ভালো করে মেখে নেব। শুকনো মাখলে পরে এটা লুচিটা খেতে ভালো হবে, পুরিটা। দেখুন, মাখাটা ঝরঝরানি হয়ে গেছে। এবার আমি একটু একটু আস্তে আস্তে জল দেব, অল্প অল্প করে, আর মাখবো।
বেশি জল দেওয়া যাবে না, না তো ঢিলা হয়ে যাবে। আমি অল্প অল্প জল দিচ্ছি আর মাখছি। দেখুন খুব টানও যেন না হয়, খুব যেন ঢিলও না হয়, সেরকম করতে হবে। এটা আমার মাখানো হয়ে গেছে। এবার আমি ঢেকে রেখে দেবো একটু। দেখুন খুব সুন্দর মাখানো হয়ে গেছে। যে আলুটা আমি একটু লেড়ে দিলাম ঢাকনাটা খুলে, আবার আমি ঢাকনা দিয়ে দিচ্ছি। দেখুন এই সবজিটা আমার হয়ে গেছে। এবার দেখুন আলুগুলো খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এটা আমি আর নামিয়ে নিব। খুব সুন্দর হয়েছে। এটা আমি ঢেলে নিচ্ছি এবার। দেখুন আমার ময়দাটা মাখানো একদম নরম হয়ে গেছে। দেখুন এবার আমি লিচিগুলা কেটে নেব। এরকম সাইজের করব, খুব ছোট না খুব বড় নয়। আমি লিচিগুলা কেটে নিয়েছি। দেখুন লেচির মধ্যে এই পুরগুলা ভরে নিচ্ছি। দেখুন এরকম মুখটা কি সুন্দর করে মারতে হবে, না তো এগুলো বেরিয়ে যাবে। আস্তে করে আমি হাতে করে চ্যাপটা করে নিচ্ছি একটু। এগুলো একটা একটা করে আমি সবগুলাই করে নেব এবার। দেখুন দেখুন আবার ভরে দিচ্ছি। জি আবার মুখটা মেরে নেব ভালো করে। দেখুন মুখটা ভালো করে মারতে হবে। এবার আমি সবগুলাই করে নিয়েছি। এবার আমি বেলে নেব। এটা আস্তে আস্তে বেলতে হবে একটু, না তো বেরিয়ে যাওয়ার ভয় থাকবে। দেখুন আমি যত আস্তে করে বেলছি তাও দেখুন একটু হয়ে যাচ্ছে। এরকম করে আমি সবগুলো একটা একটা করে বেলে নেব। আমি কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি। তেলটা আমার গরম হচ্ছে। তেলের মধ্যে আমি দিয়ে দেবো এবার। তেলটা আমার খুব ভালো করে তেতে গেছে। দেখুন কি সুন্দর ফুলে উঠছে, দেখতে খুব সুন্দর লাগছে। দেখুন আবার আমি দিয়ে দিচ্ছি। দেখুন এটাও খুব সুন্দর ফুলে গেছে, একদম দেখতে দারুণ লাগছে। ফুলে গেছে কি সুন্দর বড় বড়। এবার আমি সবগুলাই ভেজে নেব। দেখুন দেখুন আমার লুচিটা সবজিটা হয়ে গেছে, দেখতে দারুণ লাগছে। আপনারা অবশ্যই অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই। আজকের মতন এখানেই শেষ করছি।